শান্তিনিকেতন বিল্ডিংটা, কিন্তু চারিপাশ দিয়ে আমাদের অশান্তি ঘেরা ছিল। তো দেখে অবাক হয়ে গেছি যে এরকম একটা বাড়িতে যে কিভাবে থাকে, এটা একমাত্র এটা যদি সাধারণ মানুষের বাড়ি থাকে পুলিশ হয়তো কবে করে নেবে। আমি গভর্নমেন্ট বাস চালাই, আমাদের বাস রুট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই রাস্তায় চলতে পারতাম না, এখানে শুধু পুলিশের গাড়ি আর পুলিশের গাড়ি। আমরা পিজি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে যেতাম, এখন কোনো বাড়ির রোগীটা যদি হয়, ইনকেস যদি খুব এমার্জেন্সি পড়ে যায়, আমাদের বাস পাই না, আমাদের হয় উবের বুক করতে হয়, নাহলে একদম আমরা মানে অত্যন্ত মানে একদম মধ্যবিত্ত পরিবারের আমরা বসবাস করি। পুর আমাদের দখল, ওদের মানে রাস্তা দিয়ে নেমে যেত। পুর দখল হকাররা করেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পুর দখল করেছেন, এমনটা ভবানীপুরের যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন। আমি আরো একবার দেখাতে বলবো শান্তিনিকেতন, শখের শান্তিনিকেতন। তার বাড়ি 300 কোটি টাকার বাড়ি, তার বাড়িতে বিদেশি পাখি আছে, বিদেশি কুকুর আছে, সুইমিং পুল আছে, গুহা আছে, 6খানা গেট আছে বাড়ির। আগে তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে এই দোকানে যেতাম, একটা মিষ্টির দোকান, এখান দিয়ে একটা দুধের ডিপো ছিল, সরকারি দুধের ডিপো, ওটা এখন মানে প্রাইভেটে একজনের নামে হয়ে গেছে। যাই হোক, ওইটা সরকারি দুধের ডিপো ছিল। আমরা দু রাস্তা দিয়ে যাতায়াত করতাম, পথ চলতি মানুষ। এই তখন দাঁড়িয়ে এখানে যদি ওপারে কেউ দাঁড়িয়ে থাকতো, পুলিশ এসে সরিয়ে দিত। এখানে কি করছেন আমাদের, যদি আমরা স্থানীয় বাসিন্দা যদি ওখানে দাঁড়িয়ে একটু ফোন করতে আরম্ভ করে দিয়েছি, আমাদের সরিয়ে দিয়েছে, যদি একটা রিলেটিভ ফোন করেছে। যখন এখানে আমি তখন দেখছি রাস্তার দিকে যারা যাচ্ছেন বন্ধ করে দিয়েছে, মানে দেখার ঘোরার জায়গা হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মিউজিয়ামের মতো দেখছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতন, বলার প্রয়োজন নেই, আমার পেছনে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন, যেখানে গতকালের তরফ থেকে পুরসভার তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু যে অবৈধ বেআইনিভাবে নির্মাণ করা বাড়ি রয়েছে, তার যে একাধিক যে কার্যালয় রয়েছে, সমস্ত কিছুতে আমরা নোটিশ দেখতে পেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শান্তিনিকেতন, যে শান্তিনিকেতনের বাইরে একাধিক কার্যকলাপের যে ভিডিও, সেই ভিডিও সমাজ মাধ্যম খুললেই আমাদের চোখে পড়তো। বিভিন্ন বিজেপি কর্মী থেকে শুরু করে যারা তৃণমূলের মধ্যে অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চরম ক্ষোভে ছিলেন, তারাও সরকার পতনের পর এই শান্তিনিকেতনের সামনে এসে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন, জাহির করেছেন। এবং এই শান্তিনিকেতনের বর্তমানের যে চিত্র, সেই চিত্রটা অনেকটাই আলাদা। মাত্র 2 মাসের ব্যবধান, সেই 2 মাসের ব্যবধানে পাল্টে গিয়েছে কালীঘাট চত্বরের চিত্র এবং শান্তিনিকেতন চত্বরের চিত্র। আমরা তো এখানকার স্থানীয় বাসিন্দা সবাই, তা আমাদের দুদিকই রাস্তা বন্ধ। আগে তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে এই দোকানে যেতাম, একটা মিষ্টির দোকান, এখান দিয়ে একটা দুধের ডিপো ছিল, সরকারি দুধের ডিপো, এটা এখন মানে প্রাইভেটে একজনের নামে হয়ে গেছে। যাই হোক, ওইটা সরকারি দুধের ডিপো ছিল। আমরা দু রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কিন্তু এখন এই মানে ওনার মানে প্রভাবশালী হয়ে যাওয়ার কারণে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা। এমনকি আমাদের এই রাস্তায় 5খানা বাস চলতো, যে একটা হচ্ছে 13, 76, 18 কালীতলা মিনি, পণ্যশ্রী হাওড়া আর নাকতলা হাওড়া, 5খানা বাস এই রাস্তায় চলতো। হয়তো ইনি প্রভাবশালী বলে আমাদের এই রাস্তায় বাসগুলো বন্ধ হয়ে গেছে। মানে সাধারণ নাগরিকদের জন্য চলাচলের বাসও বন্ধ করে হ্যাঁ, দেওয়া হয়েছে। আমরা পিজি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে যেতাম, এখন কোনো বাড়ির রোগীটা যদি হয়, ইনকেস যদি খুব এমার্জেন্সি পড়ে যায়, আমাদের বাস পাই না, আমাদের হয় উবের বুক করতে হয়, নাহলে একদম আমরা মানে অত্যন্ত মানে একদম মধ্যবিত্ত পরিবারের আমরা বসবাস করি এখানে। ঠিক আছে, কত বছর ধরে এখানে বসবাস? আমরা এখানে রয়েছি, আমার তো 77 সাল থেকে জন্ম এখানে। আপনার জন্ম এখানে? আচ্ছা, জন্মের পরে দেখেছিলেন এদের এত প্রতাপ বন্দ্যোপাধ্যায়? না, এই বাড়িটা তো ছিল একজন ভদ্রমহিলা, একা থাকতেন, সে একা থাকতেন, উনি তারপর একজন কাজের লোক থাকতেন। এই ওনার হাত থেকে এটা কিভাবে হস্তান্তর হলো, এটা হয়ে গেছে না করো আজ থেকে 7-8 বছরের বেশি হবে। আসার পর মানে পিসিমণি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই ভদ্রমহিলা বাড়িতে একা পড়ে মারা গেছে, মৃত্যু ঘটেছিল। কাজের লোক মহিলা ছিল একজন, ওনার থ্রু দিয়ে ওনাকে সরিয়ে দিয়ে ওই বাড়িটা কিভাবে গায়ের জোরেও সরানো হতে পারে। হ্যাঁ, এরকমভাবেই হয়েছে আমাদের যতটুকু দেখা। ভদ্রমহিলা পড়েছিল বাড়িতে একা, একটা কাজের ভদ্রমহিলা ছিল, কালীঘাটে মন্দিরের কাছে ওনার বাড়ি। ঠিক আছে, তা ওনাকে ভয় টয় দেখিয়ে তখন কালীঘাট থানা উঠতো বসতো, এরকম ব্যাপার। তা যাই হোক, সেই থ্রু দিয়ে ওনারা বাড়িটা পেয়েছে। দিদি কত বছর ধরে এখানে রয়েছে? হ্যাঁ, আমি 40 বছর ধরে। এখানে তো একজন ভদ্র মহিলার আগে বাড়ি ছিল, চিনতেন? কিন্তু না, চিনতাম না ওনাকে।
চিনতাম না, কিন্তু দেখেছি একজন ভদ্রমহিলা এই বাড়িতে তারপর কি ছিল। হলো রাতারাতি? তারপরে তো হ্যাঁ, তারপরে এই বাড়িটা তৈরি হয়ে গেল। কি অবস্থা, মানে আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা, কালীঘাট মন্দির যেতে হলে এই ফুটের ওপর থেকে যেতে হতো। কালীঘাট না, ফুড আমাদের দখল, ওদের মানে রাস্তা দিয়ে নেমে যেতে ফুড দখল হকাররা করেনি, অভিষেক দখল বন্দ্যোপাধ্যায় করেছে, করেছে। হুম। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ফুড দখল করেছেন, এমনটা ভবানীপুরের যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন। আমি আরও একবার দেখাতে বলবো শান্তিনিকেতন, শখের শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটি এখন বেআইনি তকমা দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। তারা যদি নথি দেখাতে তিনি না পারেন তাহলে এই বাড়ি ভেঙে দেওয়া হবে। বাড়ির যে অংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে সেই বাড়ির অবৈধ অংশ 1 সপ্তাহের মধ্যে। দাদা, বাড়ির ভেতরে তো লিফট ছিল, এক্সকেলেটর ছিল, হ্যাঁ, জেনেছেন? সব আছে। সেটাও কিন্তু প্রমাণ দেখাতে বলেছে, যে নথি দেখাতে হবে। ভেতরেই রয়েছে, সামনে এটা। পৌরসভা বলেছে প্রমাণ দেখাতে, মানে কেউ বাড়ির মধ্যে যদি লিফট করে। এবারে পৌরসভা তো ওখান থেকে নোটিশটা নিয়ে আসবে। পৌরসভার থেকে যে ওদের কি বলে প্ল্যান স্যাংশন যে আছে সেই সব দেখাবে। ওখানে সুইমিং পুল আছে। আচ্ছা, আপনার কততলা বাড়ি? হ্যাঁ, আপনার কততলা বাড়ি? আমার দেড়তলা। দেড়তলা। আচ্ছা, 3 তলা বাড়িতে কোনোদিনও লিফটের প্রয়োজন হয় না, এটা 2,500 কোটি টাকা খরচা হয়েছে এই বাড়িটায়। না? 3 তলা যদি বাড়ি করেন আপনি ভবিষ্যতে গিয়ে, লিফট করবেন নিজের বাড়িতে? 3 তলা উঠতে পারবেন না পায়ে হেঁটে? হ্যাঁ, না, লিফট না হলে চলে যাবো। চলে যাবেন? আরে 6 তলা অবধি আমি চলে যাবো। এটা মানে 3 তলা বাড়িতে তাই তো দেখি, আমরা তো এসকেলেটার, আমরা তো সামনে দিকে দেখি এইসব কাঠের, এসব বাইরে থেকে আসা, এইসব বড় দামি কাঠ এগুলো। এই যে দরজাটা দেখছেন না, এটা বাইরে থেকে আসা। ছাদে যে গাছগুলো রয়েছে সরকারি গাছ, ওগুলো দামি সরকারি গাছ সব। মানে রাজ্য সরকারের গাছ কেটে বাড়ি বানানো দামি গাছগুলো সব রাতে এসছে সব। সরকার, কেন্দ্র সরকার থেকে তো এসব আসেনি। মানে রাজ্য সরকারের গাছ? সরকারেরই সব। ও একটা এমপি, ওর নিরাপত্তার জন্যে কটা থানা আছে জানেন? শুনবেন, এটা শান্তিনিকেতন একটা থানা, ভবানীপুর একটা থানা, কালীঘাট থানা একটা, ওর যে অভিষেক হার্ডওয়্যার আছে কালীঘাট মোড়ে ওটাও একটা থানা। ওখানে 200 পুলিশ সবসময় থাকে, আর একটা ওই জাগুয়া গাড়ি ওই যে গেটটা আছে ওর তলায় দাঁড়িয়ে থাকে। আপনারা তো এখানকার প্রতিবেশী, আপনাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। দিদি, আপনাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইভে এসে বলেছেন যে আপনারা যারা প্রতিবেশী রয়েছেন বাড়িতে থাকতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না আপনারা। এটা একটা অভিযোগ রয়েছে, কি বলবেন? না, আমরা এইসব কিছু করিনি। না, টাকা পয়সা দিচ্ছে না বলে ও ঝামেলা করছে ওরা। মানে আপনারা আমরা করি জয় শ্রীরাম মানুষ, আমরা জয় শ্রীরাম করি। এখানে পথ চলতি মানুষ, এই তখন দাঁড়িয়ে এখানে যদি ওপারে কেউ দাঁড়িয়ে থাকতো পুলিশ এসে সরিয়ে দিত। এখানে কি করছেন? আমাদের যদি, আমরা স্থানীয় বাসিন্দা, যদি ওখানে দাঁড়িয়ে একটু ফোন করতে আরম্ভ করে দিয়েছি, আমাদের সরিয়ে দিয়েছে। যদি আর একটা রিলেটিভ ফোন করেছে, যখন এখানে আমি ইন্টারভিউ নিচ্ছি তখন দেখছি রাস্তার দুদিকে যারা যাচ্ছেন তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মানে দেখার ঘোরার জায়গা হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মিউজিয়ামের মতো দেখছি, মিউজিয়াম হয়ে গেছে। এইটা পুরো মিউজিয়াম, ঠিক আছে? এটা আমরা আলিপুর জু মিউজিয়াম দেখেছি, এটা এখন একটা মিউজিয়াম। যদি সব মানে আপনার প্রতিবেশী মানে যদি সবাইকে ঢুকতে দেয় আরো আনন্দ পাবো আমরা। মানে চাইছেন ভেতরে ঢুকে একটু দেখতে? একটু দেখি, এসকেলেটর দেখি, একটু উপরতলা দেখি, এটা খুবই আনন্দের এটা। আচ্ছা, যে আত্মীয়রা বাইরে থাকে তারা ফোন করে খোঁজ নেয় শান্তিনিকেতনের অবস্থা কি? কাদের আত্মীয়? আপনাদের আত্মীয়রা যারা কলকাতার বাইরে? হ্যাঁ, আমরা বলি তো। ফোন করে হ্যাঁ, আমরা বলি এই আছে, এই আছে, বলছে বাবা ওদের একটা কাউন্সিলরের বাড়ি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যান, ঘুরুন, দেখুন। এইখানে আপনার কইলেন একটা বিধায়ক, তার বাড়ি 300 কোটি টাকার বাড়িতে, তার বাড়িতে বিদেশি পাখি আছে, বিদেশি কুকুর আছে, সুইমিং পুল আছে, গুহা আছে, 6খানা গেট আছে বাড়ির, আর মিনিমাম 50 থেকে 60 জন মানে কর্মচারী কাজ করে ওই বাড়ির বাগান ফাগান এটা ওটা দেখার জন্য। এই বাড়ি অবৈধ, পুরসভা নোটিশ পাঠিয়েছে, শুনেছেন? হ্যাঁ, এগুলো সবই শুনেছি আমি। পুরসভা নোটিশ পাঠিয়েছে, তবে এখন কেন পুরসভা পাঠাচ্ছে? যখন হচ্ছিল তখন পাঠায়নি কেন? তখন পাঠায়নি কেন নোটিশটা? অর্থাৎ শুধু দুর্নীতিগ্রস্তও না, ইনক্লুডিং অল টোটাল। 3 তলা বাড়িতে কখনো আপনি দেখেছেন যে লিফটের প্রয়োজন রয়েছে, এসকেলেটরের প্রয়োজন রয়েছে 3 তলা বাড়িতে? পায়ে হেঁটে সব কিছুই সম্ভব যদি টাকা থাকে। অবৈধ সব কিছুই সম্ভব, টোটালটা অবৈধর ওপরই তো চলছে। আপনারা তো মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কলকাতায় থাকে, লিপস এন্ড বাউন্স নামে কোনো জলের কোম্পানি দেখেছেন? জল খেয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান। পেয়ে যাবে কোথায়? যেখানে পুষ্পা
পুষ্পা দাঁড়িয়েছে, ওখানে পেয়ে যাবেন। পুষ্পা এক্ষুনি করে দিয়েছে, উইথড্র করে নিয়েছে। ও আর দাঁড়াচ্ছে না। পরশুদিন ভোট, আজকে পুষ্পা বলেছে জাহাঙ্গীর খান। আরে অনেক কিছু পাবেন, ওইখানে এখন অপেক্ষা করুন, অনেক কিছু পাবেন। লিপস এন্ড বাউন্সের জল খেয়েছেন, কোম্পানির জল খেয়েছেন? কোনোদিন খাইনি। এখন শুনিনি আগে, এখন এই জিনিসগুলো হচ্ছে সরকার পাল্টানোর পর। আচ্ছা, এই সামনে দুর্গা মন্দির রয়েছে, পুজো দিতে এলে পুলিশ জিজ্ঞেস করতো যে কোথায় যাচ্ছেন? না। এই ফুটের উপর থেকে যেতে পারেন? না 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 না, যেতে পারতাম। এর ওপরে আমরা কোনোদিনই যেতে পারতাম না, আমাদেরকে যদি যেতে হতো নিচ থেকে যেতে হতো। হ্যাঁ, তারপরে ওনাদের কেউ আসলেও সব একদম ব্লক করে দিত, রাস্তা ব্লক করে দিত, সব চলে যেত। তাও অনেকক্ষণ পরে 2-3 মিনিট পর তখন যেতে পারতাম। তো জনগণের চলাচলের জন্য, যাতায়াতের জন্য ওনাদের জন্য জানি না, হয়তো পার্সোনাল হতে পারে, কিন্তু যখন আমরা যেতাম, আমরা তো ফুটের ওপরে তো যেতেই পারতাম না। ওদের কেউ বাচ্চা হোক বা বড় কেউ হোক, তো সবকে গাড়ি টাড়ি সব আটকে দিত। আমরাও চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। আপনারা কি এখানকার প্রতিবেশী? হ্যাঁ, আমরা এখানকারই। কখনো মানে প্রতিবেশী হওয়ার সুবাদে কখনো আপনাদের বাড়ির অনুষ্ঠানে বা কোথাও গিয়েছিল? যাতায়াত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়? না, ভোটের প্রচার চাপ। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন যায়নি। না, মানে এলাকার কারোর সাথে যোগাযোগ? তা আমি বলতে পারছি না, কেন আমি তো বেশিক্ষণ থাকি না। হ্যাঁ, কাজে ব্যস্ত থাকি। তা আরও অনেকে আছে, যদি বলতে পারি। বাড়ি আমার টালিগঞ্জ। টালিগঞ্জে দেখতে এসেছেন শান্তিনিকেতন? হ্যাঁ, শান্তিনিকেতনে দেখতে এসেছি। কি দেখলেন শান্তিনিকেতনে? শান্তিনিকেতনে দেখছি কি এখানে আর শান্তি আছে তো কি বলছেন? কিছুই নেই তো এখানে। যা করেছে দারুণ করেছে। এখানে আগে দাঁড়ানো যেত না, আগে 1 মিনিটও দাঁড়ানো যাবে না। মানে শান্তিনিকেতনের জন্য আপনাদের শান্তি ছিল না? শান্তি ছিল না। কি দেখছেন এখন? অবৈধ বলা হয়েছে, পুরসভায় বলেছে যে ভাঙতে। ঠিক বলেছে। বাড়ির মধ্যে এসকেলেটর রয়েছে, লিফট সব রয়েছে, কিছু রয়েছে। হ্যাঁ, ফুল রয়েছে। সে তো ঠিক বলেছে। সময় পেয়েছেন বলে দেখতে চলে হ্যাঁ, দেখে এসেছি, ডিউটিতেই আছি, বলে এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূর। দেখতে এসেছেন? আমি এখানে সার্ভিস করে এই জন্য ঘুরতে এলাম। সকলে কিন্তু বাড়ি থেকে দেখতে এসেছেন শান্তিনিকেতনকে। একটু কথা বলে নেবো যারা আছেন এখানে। দাদা, এই নাম তো শান্তিনিকেতন দিয়েছে, আপনাদের শান্তি ছিল এখানে? এটা তো একটা জায়গায় অশান্তি, মানে আমরা চারিপাশ দিয়ে অশান্তির মধ্যে ছিলাম। শান্তিনিকেতন বিল্ডিংটা কিন্তু চারিপাশ দিয়ে আমাদের অশান্তি ঘেরা ছিল। আমরা মানে অক্সিজেন পেয়েছি, আমাদের শ্বাসরুদ্ধ হচ্ছিল, ঠিক আছে। আমরা কোনো জায়গায় ভালোভাবে কথা বলতে পারিনি। অনেক কিছু মানুষের পার্সোনাল অ্যাটাক হয়েছে এই অঞ্চলে। মানে ব্যক্তিগত কেউ যদি রাজনীতির অন্য কারণে কোনো রং করে থাকে, তার উপরও অ্যাটাক হয়েছে। ওই জন্য ভয় ভীতিতে লোক এই দলের ঝান্ডা নিয়ে থাকতো, কিন্তু এখন মানুষ মুখ খুলছে, এখন লোক রাস্তায় বেরিয়েছে। মানে আগে চলতে ফিরতে খুব অশান্তি। दादा बाड़ी कोথায় আপনার? हमारा बाड़ी तो बिहार दीदी। बिहारी। आप क्या देख रहे हैं यहाँ पर खड़ा? ये देख रहे हैं कि शांति निकेतन, जब हम लोग ड्राइवर थे तो यहाँ बहुत बड़ा पुलिस का ये था, लगा हुआ था। हम लोग उतना केयर नहीं करते थे, पता है लेकिन आपको किसका घर है? हाँ, ये अभिषेक बनर्जी का घर है। ममता बंदोपाध्याय। हम भी 15 साल से यहाँ कलकत्ता में ड्राइवरिंग करते हैं, प्राइवेट कार चलाते आप हैं। 2 महीने पहले क्या देखे थे और अभी परिस्थिति क्या है शांतिनिकेतन? एकदम पूरा चेंज हो गया है दीदी, पूरा चेंज हो गया है। ये इलीगल है जो कोलकाता जो कॉर्पोरेशन है? नहीं है, ये तो कारपोरेशन बताएगा या यहाँ का बासिंदा। नोटिस दिया है इलीगल है। हाँ, तो हो सकता है इनलीगल है। अगर आपको पता है ये 3 जो 3rd फ्लोर का जो घर है, यहाँ पर एक्सकेलेटर है, लिफ्ट है, चलने नहीं, जाने ये सब हमको पता नहीं है। अंदर में तो हम लोग कभी देखा नहीं है, लेकिन ये जानते हैं कि ये 2 ममता। महीने पहले तो आप खड़े भी नहीं रह सकते। नहीं, यहाँ पर तो खड़ा भी नहीं रह सकते थे। ये तो बात है अभी सब कुछ नॉर्मल है। एकदम। हमको लगता है कि अब बंगाल आज़ाद हो गया है। आजाद हो गया। हाँ, देखो जरा बिहार यूपी आज़ाद है, वैसा ही लगता है कि नहीं अब बंगाल भी आज़ाद है। हम लोग का बहुत बढ़िया लगता है। দেখুন, বিহারের বাসিন্দা তিনি 15 বছর ধরে এখানে থাকেন এবং তিনি মনে করছেন যে বিহারের তো স্বাধীনতা তারা পেয়েছিলেনই এবং খুব তাড়াতাড়ি বাংলাও স্বাধীন হয়েছেন। দিদি বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে আমতলা। আমতলা। হ্যাঁ। শান্তিনিকেতন দেখতে এসেছেন? না, এখানে দিদির বাড়ি এসেছি। দিদি বাড়ি? কার বাড়ি? মানে মমতা বন্দ্যোপাধ্যায় দিদির বাড়ি নাকি নিজের? না না, নিজের দিদি। বাড়ি। এটা জানেন কার বাড়ি? কার বাড়ি এটা? আমি জানি না তো, দিদি বলছে এটা। এটা কার বাড়ি? আপনার বাড়ি তো? চোরের বাড়ি,
চোরের বাড়ি। দেখুন মানে আত্মীয় যারা এসেছেন কলকাতাতে ঘুরতে তাদেরকে তাদের আত্মীয়রা নিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বেআইনি বাড়ি দেখানোর জন্য। আজকের এই শান্তিনিকেতন, যে শান্তিনিকেতন 2011 পর থেকে দাপিয়ে রাজত্ব ছিল, কার্যত এই রাস্তা থেকে আমরাও যাতায়াত করতে পারতাম না, কার্যত এই রাস্তা থেকে রাস্তায় কেউ 2 মিনিটের বেশি বা 1 মিনিটের বেশি দাঁড়াতে পারতো না। সেই শান্তিনিকেতনের আজকের অবস্থা এবং চিত্র দুটোই পাল্টেছে। 401 ধারাতে কলকাতা পুরসভার তরফ থেকে বেআইনি তকমা দিয়ে নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু তার আবাসনকে, বেশ কিছু তার যে বেআইনি যে জিনিস সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিকে। তার মধ্যে রয়েছে লতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে পাঠানো একটি নোটিশ এবং লিপস অ্যান্ড বাউন্স যে জলের যে কারখানা অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাতেন, যে কারখানা এখনো পর্যন্ত কেউ বাজারে কিংবা যারা খোঁজে নেমেছিলেন তারা দেখতে পাননি, সেই লিপস অ্যান্ড বাউন্স এবং লতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারার বেআইনি নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে এবং এই যে শান্তিনিকেতন দেখতে পাচ্ছেন সেই শান্তিনিকেতনের ভেতরে যে এক্সকেলেটর এবং লিফট রয়েছে সেই লিফট বসানোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখার একেবারে কড়া নির্দেশ জারি করেছে কলকাতা পুরসভা। যদি 7 দিনের মধ্যে এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা না হয় বা তার যথোপযুক্ত নথি দেখাতে না পারা হয় তাহলে কিন্তু এই অবৈধ নির্মাণের বেশ কিছু অংশ কলকাতা পুরসভার তরফ থেকে ভেঙে ফেলা হবে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা।